পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বর্ণনা করে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি কবরে দেখতেছি কবরে খুব শাস্তি হচ্ছে, বেচারাকে খুব শাস্তি দিচ্ছে। ওই মুসলমান শুনে রাখেন, কবর এমন একটা জগৎ, আপনাকে সাথ দিবে না। আপনি কে? আপনি নেতা, আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনি মন্ত্রী, কোন কবর আপনাকে ছাড় দিবে না। রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুন মিন হুফারিন নার। এ মানুষ শুনে রাখো, এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হবে, এই কবরটাই জাহান্নামের কারোর জন্য, এই কবরটাই জাহান্নামের টুকরা হয়ে যাবে। জানি না আমার রব আমার সাথে কি আচরণ করে। আরে মুসলমান শোনো, কবর যদি আমার সাথে খারাপ আচরণ করে, কি আছে আমাকে বাঁচাবে? বাঁচাতে পারবে? দুনিয়ার জমি আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, জেলে বন্দী হয়েছেন, আপনার ওয়ারিশ শক্তিশালী, আপনাকে টাকা দিয়ে জেলখানার পুলিশদেরকে ঘুষ দিয়ে আপনাকে ছুটানো সম্ভব। মৃত্যুর পরে যে ফেরেশতারা আপনাকে পাকড়াও করবে, এই ফেরেশতাকে ঘুষ দেওয়া কখনো সম্ভব হবে? হবে না। দুনিয়ার মানুষের কারণে মানুষের উপর আঘাত করতে পারো, মানুষের কারণে মানুষের মাথায় আঘাত করতে পারো, মানুষের প্রতি জুলুম করতে পারো। কেন করতে পারো? তোমার ওয়ারিশ অনেক শক্তিশালী, তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবে। মৃত্যুর পরে তোমার কোন ওয়ারিশ তোমার কাছে আসবে না। আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, বন্ধু বন্ধুকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, অন্তরঙ্গ বন্ধু আপনাকে ত্যাগ করবে। মা বলবেন, তুমি যখন পরিচয় দিবা আমি আপনার সন্তান, মা বলবেন, না না না, আমি তো দুনিয়ার জমিনে যাই নাই, আমার তো বিয়ে হয় নাই। বাবা বলবেন, কি বলবেন? আমি তোমাকে চিনি না, তোমাকে আমি চিনি না। অথচ যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিনে কাজ করে আপনাকে খাওয়াচ্ছে, নিজে না খাই আপনাকে খাওয়াচ্ছে, নিজে না পড়ে আপনাকে পড়াচ্ছে, যেই মা শীতের সময় নিজের বিছানা বারে বারে প্রস্তাব করে দিয়েছেন, বারে বারে বিছানাকে পরিবর্তন করে দিয়েছেন, নিজে না খাইয়ে আপনাকে খাইয়েছেন, ওই মা আপনাকে বলে যাবে, ওই বাবা আপনাকে বলে যাবে, বলবে না শুধু একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তো বলবে না কে? বলবে না কে? শুনে রাখেন, দুনিয়ার জমিনে সব মৃত্যুর পর আপনাকে সব ত্যাগ করবে, কবর আপনাকে ত্যাগ করবে। যদি জাহান্নামে যাইতে হয়, দুই পাজরের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড়গুলি অপর পাজরে ঢুকে যাবে, এক পাজরের হাড়গুলি অপর পাজরে ঢুকে যাবে। ও বন্ধু, কার জন্য এত কিছু করতেছ? কার জন্য টাকা জমাই করতেছ? কার জন্য পয়সা কামাই করতেছ? কার জন্য করো? যারা আপনাকে ত্যাগ করবে, যারা আপনাকে ত্যাগ করবে, আপনাকে চিনবে না, আপনাকে চিনবে না। মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না, মুসলমানদের আওয়াজ হবে সবচেয়ে বেশি। ঠিক আছে? মুসলমানদের আওয়াজ কখনো নিম্ন পর্যায়ের হতে পারে না। এই মুসলমান শোনেন, আজকে আমরা এখানে সংখ্যায় কম আছি, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন, শেষ জমানা যখন আসবে, ঈমানদার থাকবে, নামে ঈমানদার থাকবে অনেক বেশি, কিন্তু আমলওয়ালা ঈমানদার থাকবে না। এই মুসলমানদের সংখ্যা তো এখন কম না, মুসলমান তো অনেক হয়েছে। আমরা তো মুসলমান, এমন মুসলমান, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান। কিন্তু মুসলমানদের যে নৈতিক দায়িত্ব ছিল, আজকে মুসলমানদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। ঠিক না? ঠিক বলেন? এই জন্য মুসলমান শোনেন, আমাদের সূচনা হওয়ার দরকার ছিল বিসমিল্লাহ দ্বারা। আর বর্তমান যুগের মানুষের সূচনা হয় গান বাদ্যর মাধ্যমে। আমাদের বাচ্চাদের দুধ পান করার পূর্বেই মা বোনদের নিয়ত থাকার দরকার ছিল বিসমিল্লাহ বলা। আজকের মা বোনেরা সন্তানকে দুধ পান করায় নর্তকীর নাচ দেখায়। ঠিক না? ঠিক বলেন? আজকের মুসলমান তার প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূল দিয়ে সূচনা করা উচিত ছিল, কিন্তু আজকের মুসলমান দেখবেন অনেকে আছে নামাজ পড়ে, অনেকে পড়ে না। তারা দেখবেন তাদের সূচনা করে মসজিদে না বসে, কোরআনের মাহফিলে না বসে, এখানে সেখানে বসে নর্তকীর নাচ দেখে আর মোবাইলের
সূচনা হয়, ঠিক না ঠিক বলেন? এই মুসলমান, একটা অমুসলিম যার ঈমানের, যার জান্নাতে যাওয়ার কোনো সার্টিফিকেট নাই, যার রব বলতে কোনো রব নাই, যার স্রষ্টা বলতে কোনো স্রষ্টা নাই, একজন অমুসলিম সে তার সূচনা করে বিসমিল্লাহ বিসমুল উজ্জা বলে। হিন্দুদের বড় দুইটা মূর্তির নাম হলো লাত এবং উজ্জা। হিন্দুরা যখন তাদের কাজকে সূচনা করে তখন ইসমুল্লাহ লাতের নাম দিয়ে শুরু করে, ইসমুল উজ্জা মূর্তি লাত উজ্জা নামে তারা তাদের সূচনা করে। দেখবেন হিন্দুদের দোকানে দেখবেন তারা যখন কোনো কাজ সূচনা করে মূর্তির সামনে বসে বসে ভগবান ভগবান করে করে তারা তাদের সূচনা করে, ঠিক না ঠিক বলেন? দেখবেন, লক্ষ্য করে দেখবেন, অমুসলিম তাদের কাজগুলি সূচনা করে তাদের ভগবানের নাম দিয়ে। আর আজকে মুসলমানদের গুণে ধরা মুসলমানদের সূচনা হয় নর্তকীর নাচ দেখে, ঠিক না ঠিক বলেন? এই মুসলমান, আজকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি, মুসলমান অনেক বেশি, নামাজি পাওয়া যায় না। সামনে রোজা আসবে, রোজাতে মুসল্লি পাওয়া যাবে না। ওই সময় দেখবেন নামে মুসলমান, কামে মুসলমানের যেই নৈতিক দায়িত্ব, ওই দায়িত্বের ক্ষেত্রে মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? এই শুনে রাখো মুসলমান, অমুসলিম যদি তারা তাদের সূচনা করতে পারে লাত এবং উজ্জার মাধ্যমে, তো আমাদেরও সূচনা করা উচিত ছিল রব্বে কারিমের নাম দিয়ে। আল্লাহ পাক দেখলেন অমুসলিম যারা স্রষ্টাকে বিশ্বাস করে না, যিনি সৃষ্টি করেছেন ওই স্রষ্টাকে বিশ্বাস করে না, ওই অমুসলিমেরা কি করেছে? তারা তাদের সূচনা করে ইসমুল্লাহ ইসমুল উজ্জা নামে। এজন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে প্রেরণ করলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আপনার কাছে আসছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন মা আনা বিকানি, আমি তো পড়তে পারি না। মা আনা বিকানি, আমি তো কি করতে পারি না? পড়তে পারি না। কয়েকবার রাসূলকে বলার পরে, কয়েকবার বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতে লাগলেন যে আমি পড়তে পারি না, আমি বলতে পারি না, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুকে পড়ো, বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ নবী, আপনি শুরু করেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওই রবের নামে কি করেন? শুরু করেন। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন কে? আল্লাহ বলে দিয়েছেন। এই মুসলমান শুনে রাখো, আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, এই নবী মুহাম্মদ মুস্তাফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সূচনা করেন ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে, ওই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। শুনে রাখেন মুসলমান, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, হে মুহাম্মদ, আপনি আপনার সূচনা করেন কার নাম দিয়ে? ওই রবের নাম দিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়েছেন কে? সবাই বলেন, কে দিয়েছে? মুসলমান শুনে রাখেন, আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ মুহাম্মদ, আপনার প্রত্যেকটা কাজ আপনি শুরু করেন আমি আল্লাহ তাআলার নাম দিয়ে। আর যেই রব তোমাকে সৃষ্টি করেছে
ওই রবের নাম দিয়ে আপনি শুরু করেন। আজকের মুসলমান, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি রাজ্জাক, যিনি খালেক, যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন, আজকে মানুষ ওই খালেক, ওই রাজ্জাককে আজকে মানুষ ভুলে গেছে। কিভাবে ভুলে গেছে? আচ্ছা দেখেন, খালেক অর্থ হলো সৃষ্টিকর্তা, আমরা হলাম মাখলুক। আমাদের উচিত ছিল আমরা মাখলুক হয়ে খালেকের ইবাদত করা আমাদের উচিত ছিল। আমরা মাখলুক, আল্লাহ হলেন খালেক, আর আমাদের জন্য উচিত হলো আল্লাহ তাআলার আনুগত্য করা। আমাদের জন্য উচিত ছিল প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটাই আমরা শুরু করব সেটা আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা। এটা একটা ইমানদারের ইমানি দায়িত্ব ছিল। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান হয়েছে, আমরা হতভাগা মুসলমান হয়েছে। আমরা আমাদের খালেককে ভুলে গেছি, আমরা আমাদের স্রষ্টাকে ভুলে গেছি। আজকে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, আমরা ওই খালেককে ভুলে গেছি। ঠিক না ঠিক বলেন? কথা বলেন ঠিক না ঠিক? এই মুসলমান শোনেন, আল্লাহ পাক যখন আমাদেরকে আলমে আরওয়ার রূহের জগতে যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, কি বলেছেন? এই কথা না বলে, এই কথা বলো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, এই রূহের জগৎ, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আনাস্তু বিরব্বিকুম, এই রূহের জগৎ শুনে রাখো, আমি কি তোমাদের প্রভু নই? সমুদয় রূহ পুলিশ আল্লাহ পাকের কাছে স্বীকার করেছেন, বালা আপনি আমাদের রব। বালা আপনি আমাদের কি রব? অর্থ হলে সৃষ্টিকর্তা। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টিজীব। আমরা ওই সময় আল্লাহ পাককে আমরা স্বীকার করেছি, আল্লাহ কেউ আমাদের সৃষ্টিকর্তা না, আপনি আমাদের সৃষ্টিকর্তা। ওই কথা কিন্তু আমরা রূহের জগতে সবাই স্বীকার করেছি। কিন্তু মুসলমান আমরা কেমন হয়েছে জানেন? যখন আমার কেউ ছিল না তখন ছিল আল্লাহ, এখন আমার সব হয়েছে, এখন পর হয়েছে আমার আল্লাহ। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? কিভাবে কিভাবে? আমি যখন মায়ের পেটে ছিলাম 8 মাস 9 মাস, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, কামাই রুজি করার কোনো ব্যবস্থা ছিল না, কেউ খাবার পৌঁছাইতে পারে নাই। তখন আমাকে লালন পালন করার জন্য একজন দায়িত্ব নিয়েছেন, তিনি কে? সবাই বলেন কে? আল্লাহ। মায়ের পেটে বাবা খাবার পৌঁছায় নাই, মায়ের পেটে ভাইয়ের খাবার পৌঁছায় নাই, মায়ের পেটে বোনের খাবার পৌঁছায় নাই, মায়ের পেটে আপনার নেতা নেত্রী খাবার পৌঁছায় নাই। ওই অবস্থায় খাবার পৌঁছেছে আমার আল্লাহ। ঠিক আছে ঠিক বলেন? দুনিয়ার জমিনে ওই মানুষগুলি যখন আসছে, আসার পরে ওই মানুষটা যখন দুনিয়াতে আসছে, তখন তার খাদ্য পানির যে একটা ব্যবস্থা আল্লাহ পাক তার মায়ের পেটের ভিতরে করে দিয়েছেন। দুনিয়ার মানুষ আসার সাথে সাথে এটা কেটে দিয়েছে। কাটার কারণে বাচ্চারা একটা চিৎকার মেরে আমার আল্লাহকে ডাকে। বান্দার সাথে আল্লাহর একটা কানেক্ট আছে না নাই? বলেন আছে না নাই? আমরা যে এখানে বসে আছি না, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমরা যে আজকের এই তাফসীরের কোরআনে মাহফিল আসছি, এটাও আমার আল্লাহ দেখে। যারা এখানে সেখানে বসে বসে নোটবুকের নাচ দেখে, মানুষের পরনিন্দা করে, গীবত করে, শাগায়াত করে, খারাপ কাজে লিপ্ত, সুদ ঘুষে লিপ্ত, তাদেরকে আমার আল্লাহ দেখে। দেখে কি দেখে না? তাদের পার্থক্য আমাদের পার্থক্য একদিন হয়ে যাবে। তাদের পার্থক্য আমাদের পার্থক্য একদিন হয়ে যাবে। মুসলমান, মনে করতেছো আজকে তাফসীরের কোরআন মাহফিল দাম না? তোমার কাছে দাম না হতে পারে। মৃত্যুবরণ করে দেখো কে আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। মৃত্যুবরণ করার পূর্বে কোন মানুষ বলতে পারবে না কার দাম কেমন।
এই জন্য মুসলমান এখানে সেখানে তুমি বসে থাকো আর নিজেকে দাবি করো মুসলমান মুসলমান। আমার বলতেও তো লজ্জা লাগে, অনেক মুসলমান আছে মাথায় টুপি রেখে গালে লম্বা দাড়ি রেখে কিভাবে সে নর্তকীর নাচ দেখে, কিভাবে মানুষের পরনিন্দা করে, কিভাবে মানুষের সুদল ঘুরি করে, কিভাবে মানুষের হক মেরে খায়, কিভাবে মানুষের টাকা পয়সা মেরে খায়, কিভাবে মানুষের সাথে জিনের কাজে লিপ্ত হয়ে যায়, কিভাবে সে মানুষের সম্পদ আত্মসাৎ করে। আমার তো শুনতেও লজ্জা লাগে, ঠিক না ঠিক? আছে না নাই? মানুষের হক মাইরা খাওয়ানোওয়ালা আছে না নাই? মানুষের হক মাইরা মসজিদের আগের কাতারে বসে থাকে এমন অনেক বাটপার আছে। আল্লাহ পাক সব মাফ করবেন। হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত, নামাজ না পড়লে আল্লাহ মাফ করতে পারে, রোজা না রাখলে আল্লাহ মাফ করতে পারে, যাকাত না দিলে আল্লাহ মাফ করতে পারে, হজ না করলে আল্লাহ মাফ করতে পারে। এটা আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে বান্দার মুআমালাত মুআশারাত হবে। আল্লাহ যদি চায় বান্দাকে মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের হক মেরে খাইলে হুকুকুল্লাহ 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 আল্লাহ মাফ করবে। হুকুকুল ইবাদ, বান্দার হক মেরে খাইলে, জিনা করলে বান্দার হক মারা, মানুষের টাকা আত্মসাৎ খাইলে বান্দার হক মারা, মানুষের সম্পদকে লুণ্ঠন করে নিলে বান্দার হক মারা, অন্যের জমি আত্মসাৎ করে নিলে বান্দার হক মারা। এটা আমার আল্লাহ কখনো মাফ করবে না। এমন অনেক মুসলিম আছে না নাই? মানুষের হক মেরা মসজিদের আগের কাতারে বসে থাকে, আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আল্লাহ সব শোনেন, আল্লাহ সামি, আল্লাহ বাসীর। এই শোনেন, কাফায়েতুল্লাহ শাহ তিনি তালিমুল ইসলাম কিতাবে আল্লাহ দুইটা নাম আছে, এক নাম হলো সামি, আরেক নাম হলো বাসীর। সামি অত শ্রবণ করা, বাসীর অত দেখা। কাফায়েতুল্লাহ শাহ বলেন, এই জগতের মানুষ শুনে রাখো, একটা কালো গহীন অন্ধকারে কালো পাথরের ভিতরে কালো একটা পিপিলি গাছে নড়াচড়া করে আমার আল্লাহ হলেন বাসীর। ওইটাকেও আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই পিপিলি গাছে যে নড়াচড়া করে, কাফায়েতুল্লাহ শাহ তিনি বললেন, এই পিপিলি গাছে যে নড়াচড়া করে তার যে একটা আওয়াজ হয়, দুনিয়ার মানুষ শুনুক বা না শুনুক, ওইটাও কিন্তু আমার আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। তাহলে বান্দা যে একটা চিৎকার মারে, চিৎকারের একটা আওয়াজ হয়, চিৎকারের সাথে বান্দা যে কি বুঝাচ্ছে আমি আর আপনি না বুঝলে না বুঝতে পারি, অবশ্যই অবশ্যই আমার রব সেটা বুঝে। বুঝে কিনা? আমার রব বুঝে। মুহতারাম হাজির, বান্দা যখন পেটের ভিতরে থাকে, খাবার দেনেওয়ালা কেউ থাকে না, মা থাকে না, বাবা থাকে না, বন্ধু বান্ধব কেউ থাকে না, বোন থাকে না, ভাই থাকে না, অন্তরঙ্গ বন্ধু থাকে না। ওই অবস্থায় খাবারের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দিয়েছেন। বান্দা যখন 8 মাস 9 মাস মায়ের গর্ভে থাকে, গর্ভে থেকে যখন দুনিয়ার জমিনে আসে, ওই সময় আমার আল্লাহ পাক বান্দা একটা চিৎকার মেরে বলেন, আল্লাহ দুনিয়ার কোন মানুষের সাথে আমার শত্রুতামি নাই, টাকা নিয়ে নাই, জমি নিয়ে নাই, বাড়ি নিয়ে নাই, গাড়ি নিয়ে নাই, কোনো কিছু দিয়ে আমার সাথে তার শত্রুতামি নাই। আল্লাহ সে আমার খাবার নালিটা বন্ধ করে দিয়েছেন। এই বলে বান্দা একটা চিৎকার মেরে এই আওয়াজটা আমার আল্লাহ পাক বুঝতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা চিৎকার কেন মারলা? বান্দা বললেন, আল্লাহ আমার খাবার তো বন্ধ করে দিয়েছে। আল্লাহ বললেন, বান্দা তোমার বন্ধ করছে কয়টা? বান্দা বলেন, বন্ধ করছে একটা। বন্ধ করছে কয়টা? সবাই কোন কয়টা? বন্ধ করছে একটা। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তোমার খাবার বন্ধ করেছে একটা, এখন আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলাম দুইটা। বলেন সুবহানাল্লাহ। দুইটা কেমন? মায়ের স্তন, মায়ে খায় খাবার, মায়ে খায় খাদ্য, জমিনের ঘাস, শাক সবজি, গরুর গোশত, মুরগির গোশত, পানি খায়, কিন্তু সাদা দুধ তো মায়ে খায় না। মায়ের স্তনে আল্লাহ পাক দবদবে সাদা দুধের ব্যবস্থা করে দিয়েছেন। কে? আরে বলেন, কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। বান্দা মায়ের পেটেও তোমাকে আমি খাওয়িয়েছি। বান্দা মায়ের পেট থেকে তুমি যখন বের হয়েছ তখন বান্দা তোমাকে আমি খাওয়িয়েছি। বান্দা যখন 2 বছর চলে যায়,
ওই জনম দুঃখিনী মা যাকে লালন করেছেন ধারণ করেছেন, ওই মা খাবারটা বন্ধ করে দেয়। মা খাবারটা বন্ধ করে দেয়। খাবারটা বন্ধ করে যখন দেয়, আল্লাহর কাছে বান্দা বলেন, আল্লাহ মা আমার খাবারটা বন্ধ করে দিয়েছে, মা আমার খাবারটা বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। রহমান এবং রহিম ডাক দিয়ে বলেন, বান্দা বন্ধ করছে কয়টা? বান্দা বলেন, আল্লাহ বন্ধ করছে দুইটা। আল্লাহ বলেন, শোনো, আমি রহমান, আমি রহিম, আমি খালেক, আমি রাজ্জাক, আমি রাজ্জাক, আমি রিজিক দাতা, আমি রিজিক দাতা। রিজিক দাতা কে? বলেন রিজিক দাতা কে? আল্লাহ বলেন, বান্দা আমি রহিম, আমি রহমান, আমি রাজ্জাক। তোমার মা তোমার খাবার বন্ধ করেছে দুইটা। বান্দা শোনো, এখন থেকে তোমার জন্য হাজার হাজার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই মুহতারাম হাজিরিন শুনেন, বান্দা যখন হাজার হাজার খাবার পেয়ে যায়, তখন আর বান্দার আল্লাহর প্রয়োজন হয় না। এই ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? বান্দা যখন হাজার হাজার খাবার পেয়ে যায়, মায়ের পেটে ছিল, মা খাবার পৌঁছাইতে পারে না, বাবা খাবার পৌঁছাইতে পারে না, ওই অবস্থায় আমার আল্লাহ খাওয়াইয়েছেন। বাচ্চা যখন দুনিয়াতে আসে, মা যখন খাবারটা বন্ধ করে দিয়েছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে দুইটা স্তনের মুঠার মাধ্যমে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা যখন 2 বছর হয়, মায়ে যখন খাবার বন্ধ করে দেয়, ওই অবস্থা আমার আল্লাহ হাজার হাজার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন বান্দার হাজার হাজার খাবারের ব্যবস্থা হয়েছে, এখন আর বান্দার আল্লাহর প্রয়োজন হয় না। ঠিক না ঠিক? এখন আর কিসের প্রয়োজন হয় না? আল্লাহর আর প্রয়োজন হয় না। এই জন্য মানুষ আর আল্লাহকেও ডাকতে চায় না। এ কথা ঠিক না ঠিক? সবাই বলে কথা ঠিক না ঠিক? এই যদি কথা ঠিক হইতো, দরাবাঙ্গা পূর্বপাড়া এতটুকু অল্প কয়েকজন মানুষ আজকের মাহফিলে হতো না। দেখবেন সায়ার দোকানে কত মানুষ বয়ে বয়ে চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আসলে নাই? এ কথা বলার আসলে নাই? তারাও তো এক সময় মায়ের পেটে থাকা অবস্থা আল্লাহর ডাক দিয়েছে। তারা তো দুনিয়াতে আসা অবস্থায় আমার আল্লাহর ডাক দিয়েছে। মা যখন খাবারের মুঠি যখন বন্ধ করে দিয়েছে, তারাও তো আল্লাহকে ডাক দিয়েছে। তারা যখন হাজার হাজার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তখন আর তাদের আল্লাহ তাআলার প্রয়োজন হয় না। ঠিক না ঠিক? যদি প্রয়োজন হইতো, তাফসিরুল কুরআন, তাফসির কার? আল্লাহ। কুরআন কার কিতাব? বলেন কার কিতাব? আর জোরে কোন কার কিতাব? আরে মুসলমান তো আল্লাহর নাম নিতে এখন লজ্জা বোধ করে। আজকে নেতা নেত্রীর নাম নিতে লজ্জা লাগে না? নেতা নেত্রীর জন্য মাঠ কাবায়লায় রাস্তাঘাট গরম করে ফেলে, মানুষকে মেরে ফেলে, হত্যা করে, খুন করে, নেতা নেত্রীর জন্য ভাই ভাইকে হত্যা করে, ভাই নেতা নেত্রীর জন্য সন্তান মাকে হত্যা করে, নেতা নেত্রীর জন্য সন্তান বাবাকে হত্যা করে, অন্তরঙ্গ বন্ধুকে হত্যা করতে দ্বিধাবোধ করে। কিন্তু আজকে মুসলমান আল্লাহর জন্য জোরে জোরে তাকবীর দিবে, জোরে জোরে স্লোগান দিবে, আজকে মুসলমান খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে ঠিক? বলেন কথা বলেন ঠিক আছে ঠিক? এই মুসলমান শুনে রাখেন, আমার আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? মুসলমানদের সূচনা হবে মূর্তির নাচ দেখে না, মুসলমানদের সূচনা হবে গীবত শাকায়াতের মাধ্যমে না, মুসলমানদের সূচনা হবে রব্বে কারিমের নাম দিয়ে। এটা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এর রাসূল আমাদেরকে বললেন, এ মুসলমান, তুমি তোমার গুরুত্বপূর্ণ যেই সমস্ত কাজগুলি করবা, ওইটা রব্বে কারিমের নাম দিয়ে শুরু করবা। কেন শুরু করবা? এটাতে বরকত থাকে। যদি রব্বে কারিমের নাম দিয়ে সূচনা না করো, বরকত শূন্য হয়ে যায়। এই জন্য মুসলমানদের জন্য উচিত হলো যে কোনো কাজ গুরুত্বপূর্ণ হবে, ওই কাজের ক্ষেত্রে সে তার রবের নাম দিয়ে সূচনা করবে। মুসলমান রান্না করবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান খাবার খাবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান ঘুমাবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান ওযু করবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান হাঁটবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান চলাফেরা করবে আল্লাহর নাম দিয়ে, মুসলমান তার গুরুত্বপূর্ণ কাজ শুরু করবে আল্লাহর নাম দিয়ে, পর্দার আড়ালের মা বোনেরা রান্নার কাজ শুরু করবে আল্লাহর নাম দিয়ে, জমিনে কাজ করবেন আল্লাহর নাম দিয়ে, রিক্সা চালাবেন আল্লাহর নাম দিয়ে, গাড়ি চালাবেন আল্লাহর
দিয়ে যদি চালান এই কাজে বরকত থাকবে, যদি না করেন ওই কাজে কখনো বরকত থাকবে না। মুসলমান শুনেন, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, খাবার খাইবা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, ঘুমাও বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা, মসজিদে প্রবেশ করো বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করো বিসমিল্লাহ, ওযু করো বিসমিল্লাহ। কেন করবা? এই জন্য করবা যাতে আমি আল্লাহকে স্মরণ করি, যাতে আমি আল্লাহকে কি হয় স্মরণ করি। আজকে মানুষের তো আল্লাহকে স্মরণ করতে রাজি না। স্মরণ করার কথাটা কেন বলবো? কুরআন আল্লাহ পাক বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। মুসান্নিফ আমরা যতগুলি কিতাব পড়াবো সবগুলি তার কিতাবকে বিসমিল্লাহ দ্বারা শুরু করেছেন। আল্লাহ পাক ঘুমের ক্ষেত্রে বলেছেন বিসমিল্লাহ বলো, খাবারের ক্ষেত্রে বলেছেন বিসমিল্লাহ বলো, মসজিদে প্রবেশ করো বিসমিল্লাহ বলো। বারে বারে বিসমিল্লাহর কথা কেন আসছে? শুনেন, আমি আর আপনি যে স্বীকার করেছি আলমে আরওয়ার ক্ষেত্রে আল্লাহ যে আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, এই বান্দারা শোনো, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের স্রষ্টা নই? আমরা স্বীকার করেছি বালা বালা, আপনি আমার রব, আপনি আমার রব। আমাদের রব কে? আরে জোরে বলেন কে? আল্লাহ বলে দিয়েছেন, বান্দা বলে দিয়েছেন হা হা হা, দুনিয়ার কোনো মানুষ আমার স্রষ্টা না, দুনিয়ার কোনো মানুষ আমার স্রষ্টা না। আল্লাহ বালা, আপনি আমার স্রষ্টা। ওই ক্ষেত্রে বা আছে, ওই ক্ষেত্রে কি আছে? বালার ক্ষেত্রে বা আছে, বা লাল ইয়া বালা। আল্লাহ পাক আল্লাহ রাসূল আমাদেরকে বললেন তোমার গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ দ্বারা শুরু করো। বিসমিল্লাহর শুরুতে বা আছে, বিসমিল্লাহর শুরুতে কি আছে? আল্লাহ রাসূল আমাদেরকে বললেন তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ কেন বলবা? যাতে করে বিসমিল্লাহর বাইরের কথা স্মরণ হয়। তো বিসমিল্লাহর বাইরের কথা স্মরণ হলে কি হবে? তুমি যে স্বীকার করেছো আলমে আরওয়ার ক্ষেত্রে বালা, ওই বাইরের কথা যাতে স্মরণ হয়। যেই ব্যক্তি বিসমিল্লাহ বেশি পড়বে ওই ব্যক্তি আল্লাহকে তত বেশি স্মরণ হবে। যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি স্মরণ করবে ওই ব্যক্তি কখনো নেশা করতে পারে না, ওই ব্যক্তি কখনো কারো মাল আত্মসাৎ করতে পারে না, মসজিদের মাল আত্মসাৎ করতে পারে না, ওয়াজ মাহফিলের টাকা আত্মসাৎ করতে পারে না, কারো জমিনে খারাপ কাজ করতে পারে না, গীবত করতে পারে না, শিকায়ত করতে পারে না, নর্তকীর নাচ দেখতে পারে না। ঠিক আছে, ঠিক বলে। যদি ওই বালার কথা স্মরণ হয়ে যায়, আজকে মুসলমান তো বালার ওই বায়ের কথা স্মরণ করতে চায় না। মুসলমান তো আজকে ওই আলমে আরওয়ার ক্ষেত্রে যে বালা স্বীকার করেছি, আল্লাহ পাক বললেন ঘরে প্রবেশ করো বালা বলো, ঘরে প্রবেশ করো বিসমিল্লাহ বলো, যাতে বিসমিল্লাহর বায় দ্বারা আলমে আরওয়ার বায়ের কথা স্মরণ হয়ে যায়, আলমে আরওয়ার বায়ের কথা স্মরণ হয়ে যায়। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি সিয়ারে কাবির একটা ঘটনা বর্ণনা করে বলেন, এই জগতের মানুষ শুনে রাখো, ফখরুদ্দিন রাজি সিয়ারে কাবির একটা ঘটনা বর্ণনা করে বলেন, মুসলমান আজকে কেন বিসমিল্লাহ দ্বারা শুরু করবেন? বিসমিল্লাহর ফজিলত কি? বিসমিল্লাহ কেন বলবো? যাতে আল্লাহকে স্মরণ হয়। আর বিসমিল্লাহর ফজিলত কি? শোনো, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিয়ারে কাবির একটা ঘটনা বর্ণনা করে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন একটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে কি হচ্ছে? আজকে মানুষের কাছে আযাবটা সাধারণ মনে হয়, মানুষের কাছে আযাবটা সাধারণ মনে হয়। মৃত্যুর পরে একটা জগৎ আছে, এটাকে সাধারণ মনে হয়। মৃত্যুর পরে রব্বে কারীমের সামনে যে জবাবদিহিতা করতে হবে, এটা মানুষের কাছে স্বাভাবিক মনে হয়, যার কারণে মানুষ আল্লাহর ইবাদত করতে চায় না। ঠিক না ঠিক বলেন? কথা বলেন ঠিক না ঠিক? সারা বছর পাপ করতে করতে শেষ, খারাপ করতে করতে শেষ, মানুষের মাল আত্মসাৎ করতে করতে শেষ। মৃত্যুর সময় তার ওয়ারিসেরা বলেন, বাবারে মাফ করে দাও, আমার ভাই মারা গেছে, মাফ করে দাও। আরে মিয়া, মৃত্যুর সময় কেন মাফ চাও? মৃত্যুর পূর্বেই তোমাকে মাফ চাওয়া উচিত ছিল। ঠিক না ঠিক? মৃত্যুর সময় কেন মাফ চাও? ওই সময় মাফ চাইলে কি হবে? কোনো কাজ হবে না। কেন বেলাজের মতো মাফ চাও? আগে মাফ চাও, আগে মাফ চাও, ক্ষমা চাও, অপরাধের ক্ষমা চাও। আল্লাহ হতে পারে এই ক্ষমার জন্য তোমাকে মাফ করতে পারে, কারণ আমার আল্লাহর এক নাম গফফার। আমার আল্লাহ হলেন ক্ষমাশীল, ক্ষমাশীল, ক্ষমাশীল। যদি ক্ষমা চাও আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন? আমি কবর দেখতেছি, কবর আযাব হচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কবর আযাব বন্ধ করতে পারবে না। আমরা কি বন্ধ করতে পারবো? আমরা কি পারবো? দুনিয়ার জমিনে
কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সম্ভব। যদি শুনেন নয়াবাড়ি হুজুরে বিপদে পড়ে আছে, যদি সবাই শুনে যে হুজুরের তো প্রত্যেক বছর এখানে আমাদের মাগরিবের বিপরীতে আলোচনা করে, হুজুরের তো বিপদ, কোনো না কোনো মানুষ হয় বা আমার সাহায্যের জন্য বা আমাকে দেখার জন্য যাবে কিনা? আরে আমার বাড়ির পাশে কবরস্থান, আমি যদি মাহমুদ সাহেব কবরে বিপদে পড়ে থাকি, কে আছে আমাকে সাহায্য করবে? কে আছে আমাকে কবরে জাহান্নামের ফেরেশতাদেরকে বাঁচাবে? বাঁচানোর সুযোগ আছে? নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি কবরে দেখলাম কবরে শাস্তি হচ্ছে, আমি দেখলাম শাস্তি হচ্ছে, শাস্তি বন্ধ করার ব্যবস্থা আমার ছিল না। মুসা পয়গম্বর চলে গেলেন, যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার এই রাস্তা দিয়ে আসতেছেন, আসার পরে পয়গম্বর মুসা বর্ণনা করে বলেন, আমি দেখলাম কবরবাসী যার উপর শাস্তি হচ্ছে সে এখন জান্নাতে কবরে আরাম আয়েবে সে শাহিত আছে। আমি অবাক হয়ে গেলাম, হায় কিছুক্ষণ পূর্বে তার কবরে আযাব হচ্ছে, এখন আবার সে জান্নাতের বাগিচায় শুয়ে আছে। কারণটা কি? পয়গম্বর মুসা তো কালিমুল্লাহ ছিল, কালিম অর্থ কথা বলনে ওলা। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার খেলা তো আমি বুঝি না। আল্লাহ বললেন, মুসা কি খেলা? আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ কিছুক্ষণ পূর্বে দেখলাম এই কবরে আযাব হচ্ছে, যাওয়ার সময় দেখলাম আবার আযাব হচ্ছে, আসার সময় দেখে এই বেচারা জান্নাতের বাগিচায় শোয়া আছে। আল্লাহ এই খেলা তো বুঝি না। আল্লাহ বলেন, শোনো মুসা, এখানে আমার একটা খেলা আছে। সুবহানাল্লাহ কও, আর জোরে করবে সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আল্লাহ তোমার আবার কি খেলা? কি খেলা তুমি খেলাইতে পারো, একটু যদি বলতা। আল্লাহ বললেন, শোনো মুসা, তুমি যে কিছুক্ষণ পূর্বে দেখছো তার কবরে আযাব হচ্ছে, কথা সঠিক। কি কেন হয়েছে? সে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পাপ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, মানুষের মালকে আত্মসাৎ করেছে, যার কারণে আমি আল্লাহ পাক তার কবরে আযাব দিচ্ছিলাম। তো এখন আযাব বন্ধ করলা কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, পয়গম্বর মুসা শোনো, এখন আযাবকে বন্ধ করার কারণে একটাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার স্ত্রী ছিল গর্ভবতী, তার স্ত্রী একটা ছোট বাচ্চা যখন একটু বড় হয়েছে, এই বড় হওয়ার কারণে বাচ্চাকে মসজিদে ভর্তি করে দিয়েছেন, মুক্তবে ইমাম সাহেবের কাছে নিয়েছেন। ইমাম সাহেব কি করেছেন? ইমাম সাহেব সর্বপ্রথম তাকে বিসমিল্লাহ শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর তিনটা নাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আর রহমান আর রহিম। এই নামগুলি কার? এই নামগুলি কার? আমার আল্লাহর 99টা নাম আছে, আল্লাহ আর রহমান আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিনু, আল মুহাইমিনু। এমন করে আমার আল্লাহর 99টা নাম আছে। আল্লাহ বলেন, এ মুসা শোনো, তার অপরাধের কারণে তার কবরে আযাব হচ্ছিল, তুমি যখন দেখছো এখন যে আযাব বন্ধ হয়েছে, জানো কেন হয়েছে? তো কেন হয়েছে? তো তার একটা কলিজার টুকরা ছোট বাচ্চা, সে আমার নাম উচ্চারণ করে আল্লাহ আর রহমান আর রহিম, সে আমার আল্লাহ আর রহমান আর রহিম দ্বারা সে নাম দিয়ে আমার সে তার কাজকে সূচনা করেছেন, আর সে আমার নাম উচ্চারণ করবে, আর তার বাবা কবরে এরকম ভাবে শাস্তিতে ভোগ করবে। এটা আমি আল্লাহর শানে যায় না। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে যারা সৌভাগ্যশীল, তো ওই মা বাবারা যাদের সন্তানরা আজকে মাহফিলের ব্যবস্থা করেছেন, তারা যদি চাইতো নর্তকী এনে নাচাইতে পারতো কিনা? এক কথা বলেন, পারতো কিনা? অনেক জায়গায় দেখেন না, ছেলেদের টাকা কিন্তু মসজিদ মাদ্রাসায় খরচ হয় না, জনকল্যাণমূলক কাজে খরচ হয় না, মাদ্রাসা মসজিদে খরচ হয় না, ওয়াজ ব্যান্ডেলে খরচ হয় না, অনেকের টাকা খরচ হয় নর্তকীর নাইসের জায়গায়। ঠিক না ঠিক বলেন? আরে জোরে বলেন, ঠিক না বেঠে? আজকের আপনার সন্তানরা তো সৌভাগ্যশীল। কেন? আজকের এই সন্তানরা মাহফিলের ব্যবস্থা করেছেন। মাহফিল কেন হয়? তো এখানে কোরআন, আল্লাহর নাম উচ্চারণ করা হয়। মাহফিলে কি হয়? রব্বে কারীমের রাসূলের আলোচনা করা হয়। ঠিক না ঠিক বলেন? এই মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে, যদি বিসমিল্লাহ, আল্লাহ আর রহমান আর রহিম এই তিন নামের কারণে যদি কবরের আযাব বন্ধ হয়ে যায়, তাহলে আমরা যারা কোরআন পড়তেছি, কোরআন শিখতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত পড়াচ্ছি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? তাই বোঝা যায়, এই কথা দ্বারা বোঝা যায় আমাদের অবস্থা তার চেয়ে ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। শোনেন মুহতারাম হাজিরিন, শোনেন,
এই পৃথিবীর বুকে অনেক জালেম দুনিয়ার জমিনে আসছে, যারা নিজেদের কর্তৃত্ব পুরো পৃথিবীর বুকে সয়লাভ করেছেন। তার মধ্যে একজন জালেম হলো ফেরাউন। ফেরাউনের নাম তো অনেকে শুনেছেন। ফেরাউন কেমন জালেম ছিল? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা কুরআনে আসছে। ফেরাউন নিজেকে বললেন আমি হলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে বড় খোদা হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ খালেক, আমার আল্লাহ খালেক, আমার আল্লাহই খোদা হতে পারেন। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন, সবচেয়ে বড় জালেম ছিল। এমন জালেম আমাদের দেশও কিছুদিন পূর্বে ছিল। জালেমদেরকে কিছু ন্যাংরা পোলাপানেরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক না বেঠে? এমন জালেম ছিল কি ছিল না? উলামায়ে কেরামদেরকে জেলে বন্দী করে, উলামায়ে কেরামদেরকে মারপিট করে। কেন করে? উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়িত হবে এটাই কেন বলে? এই জন্য উলামায়ে কেরামদেরকে তুমি আয়না করে বন্দী করো। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার আয়না করে এমন বন্দী করব, দুনিয়াতেই বন্দী করব। মৃত্যুর পরে তো একটা আয়না ঘর আছে না? কথা বলেন আছে না নাই? দুনিয়ার আয়না করে অনেকগুলি দরজা থাকে, জানালা থাকে। মৃত্যুর পরে এমন একটা আয়না করে ঢুকাবো, একটাই দরজা, ঢুকবা আর বের হতে পারবা না। ঢুকবা আর বের হতে পারবা না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন এই বড় জালেম নিজেকে খোদা দাবি করেছে, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে কি? পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখেছেন তার রাজপ্রাসাদকে একটা বনি ইসরাইলের এক বাচ্চা টুকরা টুকরা করে দিবে। তো কে করে দিবে? বনি ইসরাইলের এক সন্তান করে দিবে। এই জন্য এই জালেম কি করেছে? কুরআনে আসছে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে জবাই করেছে, ছেলেদেরকে জবাই করে দিয়েছেন। বনি ইসরাইলে ছোট ছোট মেয়েদেরকে এনে সে কি বানিয়ে দিয়েছেন? দাসী বানিয়ে দিয়েছেন, রাজপ্রাসাদের কর্মচারিণী বানিয়ে দিয়েছেন। এই জালেম মনে করেন, শোনেন, মনে করেন যদি কোনো বাচ্চাদেরকে কেউ জবাই করে তার চেয়ে বড় জালেম কি আর কেউ হতে পারে? কথা বলেন, হতে পারে? হতে পারে না। যে মানুষকে টর্চারিং করবে, যে মানুষের মাথায় আঘাত করবে, যে মানুষের সম্পদকে লুণ্ঠন করে নিয়ে যাবে, যে মানুষকে ভয় দেখাবে, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আমার রাসূল বললেন শোনো শোনো শোনো, কি শোনো? আমার রাসূল বললেন দুইজন মুসলমান যখন পরস্পর মারামারি করে তারা কেমন যেন জাহান্নামের গর্তের কিনারায় দাঁড়িয়ে আছে। যখন দুজন কেউ একজন আঘাত করলো, অপরজন মারা গেল, দুজনেই জাহান্নামে পড়ে গেল। কেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কেন? তা একজন তো মারা গেছে, জানি তার কোনো অপরাধ নাই, যে মারছে তার অপরাধ হতে পারে, কিন্তু দুজনেই জাহান্নামে যাইবে কেন? রাসূল বললেন শোনো রাখো, দুজনেই চাইছিল দুজনকে হত্যা করার জন্য। তাদের দুজনের ভিতরে রোগ ছিল, রোগ থাকার কারণে আল্লাহ পাক দুজনকে জাহান্নামে পাঠিয়ে দিবে। মুসলমান কখনো মারামারি করতে পারে না। মারামারি করতে পারে মুসলমান তো মারামারি করবে কাফেরের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে। যারা জুলুম করবে, জুলুমকারীর বিরুদ্ধে মুসলমান সোচ্চার হবে। তো কেন হবে? এটা আল্লাহ তাআলার বিধান। বিধান কার? বলেন বিধান কার? মুসলমান মারামারি করতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলেন আল্লাহ তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যে নিজেকে খোদা দাবি করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ছোট ছোট বাচ্চা যার কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আল্লাহ সে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে জবাই করে মায়ের কলিজায় আঘাত লাগে, বাবার কলিজায় আঘাত লাগে, ভাইয়ের কলিজায় আঘাত লাগে, অন্তরঙ্গ বন্ধুদের কলিজায় আঘাত লাগে। কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে আল্লাহ ছোট ছোট মেয়েদেরকে এনে তার রাজপ্রাসাদের রাজরানীদের কাজ না দিয়ে দাসী বানিয়ে দেয়। আল্লাহ সে তো আপনাকে মানে না, সে নিজেকে খোদা দাবি করেছে। সে আমাকে আমার মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে। আপনারা জানেন কিনা জানি না, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাতৃভূমিতে ছিল, যে মাতৃভূমিতে ছিল, এই ফেরাউন ওই মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কুরআনে আসছে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলেছেন জাদুকর, সবচেয়ে বড় অপবাদ দিয়েছে। শুনে রাখেন, আমি ইমাম সাহেব একটা অপরাধ আমি করিনি, কিন্তু আপনার মতের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি আমার প্রতি একটা তোহমত লাগিয়ে দিয়েছেন। তোহমত এক মারাত্মক এক অপরাধের নাম, ঠিক না ঠিক বলেন? কথা বলেন ঠিক না ঠিক?
আপনাদের মসজিদের ইমাম সাহেব আপনার বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কথা বললেন, আপনার গায়ে লাগলো। ঘুষের বিরুদ্ধে কথা বললেন, আপনার গায়ে লাগলো। জিনার বিরুদ্ধে কথা বললো, আপনার গায়ে লাগলো। আপনি গান বাদ্য করেন, আপনার বিরুদ্ধে কথা বললো, আপনার গায়ে লাগছে। এই জন্য হুজুরের তার কোনো খুঁজা পায় না, হুজুরের বিরুদ্ধে একটা অতহমক, একটা অপবাদ লাগাই দিছে। এমন জালেম আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? আর কোন আছে না নাই? অনেক জালেম আছে, আবার মুসলমান দাবি করে। আমি বলি মুসলমান, তুমি তো মুসলমান না। তোমার দাদা মুসলমান ছিল, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, পরদাদা মুসলমান ছিল। ওই মিয়া তুমি ওই সূত্রে মুসলমান, মূলত তুমি মুসলমান, মূলত তুমি কি না? মুসলমান না। তুমি অপরাধ করছো, অপরাধে অপরাধ বলবো না কি বলবো? সাদারে সাদা বলবো, কালারে কালা বলবো। আল্লাহ কাল্লা বেটি যদি পাউডার মাউডার মাইককে যদি সুন্দর জায়গায় সাদা কমু কথা বলেন, সুন্দর বলবো? কখনো তো না, কখনো বলবো না। কোরআনে যেখানে যেটা আছে, আরে মিয়া চাকরি করি আল্লাহর বিধানের কথা বলবো। আপনার তুমি চাকরি করি না, আল্লাহ হলেন রাজ্জাক, তিনি আমার রিজিক দিয়ে চেয়ারে পাঠিয়ে দিয়েছেন। আপনি আমার কি চাকরি খাইবেন? চাকরি খানেওয়ালা কে? বলেন, চাকরি খানেওয়ালা কে? আপনি যে আমার উপর তহমক লাগিয়ে দিবেন, আমার আল্লাহ বলেন বান্দা তোকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমরা জানি ছোট সময় আমরা যখন গুড়ি উড়াইতাম, গুড়ি উড়ানোর সময় গুড়ি উপরে উঠতো আর চাইরা বলতো, এই মালিক তোমার কাছে আর আসবো না, তোমার কাছে আর আসবো না, টাটা দে, টাটা টাটা। দেখছেন নি? আমরা দেখছি, আমরা গুড়ি উড়াইছি। টাটা দেওয়ার সময় টাটা দেয় আর উপরে চলে যায় আর অহংকার করে, দাম্ভিকতা করে, আরে আমি তো আসমানে চলে আসছি, আমি তো অনেক দূরে চলে আসছি। গুড়ি কয় বেচারা মাগরিবের যখন সময় হয়, গুড়ি বেচারার মা যখন ডাক দেয়, এই খোকা তুই কই, তাড়াতাড়ি আয়, মাগরিবের পরে আজান হয়ে যাবে, পড়তে হবে তোর, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ও বেচারা কিন্তু গুড়ি বলে আর আস্তে আস্তে করে বলে, গুড়ি যতই চাইরায় গুড়ি কিন্তু থাকতে পারে, পারে। আল্লাহ বলে দিয়েছেন, এই জগতের মানুষ শুনে রাখো, তুমি গুড়ের মতন মনে করো, দুনিয়াতে আসছে চাইরা যার বিরুদ্ধে যার মনছে তার বিরুদ্ধে কথা বলবা, যার বিরুদ্ধে তার বিরুদ্ধে চাকরি খেয়ে ফেলবা। শুনে রাখো, তুমি যতই চাইরাও, তুমি যতই টাকা আমি আল্লাহকে দিয়ে দাও, শুনে রাখো একদিন তোমাকে আমি আল্লাহর কাছে আসতেই হবে, হবে না? আছে কেউ? আপনার বাবা থাকলে, বাবার বাবা তো দুনিয়ার জমিনে নাই, এমন অনেক আছে। দেখবেন কত মানুষ আপনার সাথে বাজারে গিয়েছে, এক প্লেটে খেয়েছে, একসাথে ঘুমিয়েছে, একসাথে কথা বলেছে, দেখবেন হঠাৎ সে মারা গেছে। আরে আমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আরে আমি কিভাবে আরেকজনের চাকরি খাবো? চাকরি খানেওয়ালা কেউ নাই, চাকরি খানেওয়ালা একমাত্র কে? সবাই কোন কে? আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি বললেন? আল্লাহ যে এত বড় জালেম, নিজেকে খোদা দাবি করেছে, যে এত বড় জালেম ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে, যে এত বড় জালেম মেয়েদেরকে এনে দাসী বানিয়ে দিয়েছে, যে এত বড় জালেম আমি নবীকে তাড়িয়ে দিয়েছে, যে এত বড় জালেম আমাকে জাদুকর বলে দিয়েছে। আল্লাহ আমার তো মনে চায় তুমি কেন তার রাজ প্রাসাদটা তার মাথার উপর ভেঙে দাও না। আল্লাহ বলেন, মুসা এখানে আমার আল্লাহর একটা খেলা আছে। সুবহানাল্লাহ। আরো জোরে করবি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তো কালিমুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। মুসা বললেন, আল্লাহ এখনো আবার তোমার কিসের খেলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আমার আল্লাহ বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? এ মুসা শোনো, এখানে কি খেলা জানো? তার অজান্তে তার রাজ প্রাসাদের মেন ফটকে বিসমিল্লাহ লেখা আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই মুসা আমি তার রাজ প্রাসাদ তখনই ভেঙে দিতাম যখন সে নিজেকে খোদা দাবি করে দিয়েছে। আমি রাজপ্রাসাদ তার মাথার উপর তখনই ভেঙে টুকরা টুকরা করে দিতাম যখন তোমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তার রাজপ্রাসাদ তখনই ভেঙে টুকরা টুকরা করে দিতাম যখন ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। জবাই করে তাকে তার রাজপ্রাসাদ তার মাথার উপর ভাঙি না কেন? তার রাজপ্রাসাদের সামনে তার অজান্তে বিসমিল্লাহ লেখা আছে, বিসমিল্লাহ লেখা আছে। তাহলে বুঝেন, বিসমিল্লাহর বদলেতে একটা জালেমকে যদি আমার আল্লাহ বাঁচাইতে পারে। আরে আমাদের সূচনা হয় ফজরের আজান দিয়ে, আমাদের মহল্লার সূচনা হয় কচি কচি বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে, আমাদের সূচনা হয় ডান কানে আজান দিয়ে, আমাদের সূচনা হয় বাম কানে ইকামত দিয়ে। আমরা জন্মের পরেই আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী করার চেষ্টা করি। আমরা যদিও জোর হয়ে যাই, ডাকাত হয়ে যাই, আমরা মৃত্যুর সময় আমরা আমাদের জায়নামাজ, আমাদের জানা
জানাজার মাধ্যমে আমাদেরকে দাফন দেওয়া হয়। আমাদেরকে প্রত্যেকটা গাছ একটা চোরও যদি বিবাহ করে, যদি মুসলমান হয়, তার বিবাহের ক্ষেত্রে খুতবা পাঠ করা হয়, তার বিবাহের ক্ষেত্রে রাসূলের সুন্নাত তরিকা বলা হয়। তাহলে শুনে রাখেন, যেখানে ফজরের আজান দিয়ে মুসলমানদের গুণ ভাঙে, যেখানে মসজিদে ছোট ছোট বাচ্চাদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদগুলির সূচনা হয়, আমাদের ডান কানে জন্মের পরে আজানের মাধ্যমে শুরু হয়েছে, বাম কানে ইকামতের মাধ্যমে শুরু হয়েছে, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুপাতে করি, তাহলে একটা জালেমকে আল্লাহ পাক বিসমিল্লাহ তার অগোচরে তার প্রাসাদে থাকার কারণে আমার আল্লাহ যদি তাকে বাঁচাইতে পারে, তাহলে আমরা যদি এত কোরআন পড়ি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আযান দেই, তাহলে আমার রব আমাদেরকে বাঁচাতে পারে কি পারে না? এক কথা বলেন, পারে কি পারে না? এজন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা শুনে রাখেন, আপনি আপনার কাজ করেন বিসমিল্লাহ দ্বারা শুরু করেন। আপনি জমিনে কাজ করেন বিসমিল্লাহ, কোরআন তেলাওয়াত করেন বিসমিল্লাহ, হাদিস পড়েন বিসমিল্লাহ, রান্না করেন বিসমিল্লাহ, রিক্সা চালান বিসমিল্লাহ, অটো চালান বিসমিল্লাহ, জামা পরিধান করেন বিসমিল্লাহ, ঘরে প্রবেশ করেন বিসমিল্লাহ, খাইতে যান বিসমিল্লাহ, ঘুমাইতে যান বিসমিল্লাহ, মসজিদে প্রবেশ করেন বিসমিল্লাহ। কেন? যাতে আমার আল্লাহর ওই আলমে আরওয়ার ক্ষেত্রে বালা বলে দিয়েছি, ওই আলমে আরওয়ার ওই ক্ষেত্রটা যাতে মনে হয়ে যায়, মনে হলে কি হবে? তোমার দ্বারা তোমার রবের ইবাদত করা সহজ হবে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি বিসমিল্লাহর ইবাদত করে, বিসমিল্লাহর আমল জেনে, বিসমিল্লাহ অনুপাতে আল্লাহ পাক আমাদের সকলকে চলার তৌফিক দান করে। সকলে আমিন বলি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেই কথাগুলি বলা হয়েছে, শোনা হয়েছে, সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে আমিন বলি।